আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। হামের উপসর্গ নিয়ে আজও রাজশাহীতে 3 শিশুর মৃত্যু। কাজ করছে না অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ। প্রকোপ বাড়লেও আতঙ্ক না ছড়ানোর আহ্বান স্বাস্থ্য। থার্ড মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি। বিকজ উই হ্যাভ বিন এবল টু কালেক্ট দ্য নেসেসারি ভ্যাকসিনস ফ্রম ইউনিসেফ বাই দিস টাইম। দেশের বিভিন্ন জেলায় পাম্পে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। তেল না পেয়ে নাটোরে সড়ক অবরোধ, নোয়াখালীতে ফিলিং স্টেশনে ভাঙচুর। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেছে এক বাংলাদেশির, আহত 2। নিহতের মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। 50 লাখ টাকা মুক্তিপণ দিয়েও বাঁচতে পারলেন না মাদারীপুরের জহুরুল। ইউরোপের কথা বলে লিবিয়ায় নিয়ে দালাল চক্রের নির্যাতন, পরিবারের শোকের মাতম। শেরপুর 3 ও বগুড়া 6 আসনের নির্বাচন কাল। কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে সরঞ্জাম। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত চলবে ভোট গ্রহণ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে প্রাণ গেছে আরও 3 শিশুর। এই নিয়ে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল 56 জনের। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতেও বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। এদিকে চতুর্থ দিনের মতো দেশের 18 জেলার 30 উপজেলায় হামের টিকা দেওয়া হয়েছে। টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুরা। সরকারের এই কার্যক্রম চলবে আগামী 3 সপ্তাহ। তাছাড়া যে শিশুরা এর মধ্যে হামে আক্রান্ত তাদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে হাম সন্দেহে চিকিৎসাধীন শিশুদের অনেকের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক সহ কিছু গুরুত্বপূর্ণ ওষুধ কাজ করছে না বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার হাসপাতালের নির্ধারিত সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। বলা হয়, এই বিষয়টি নিয়ে গবেষণা জরুরি। সেই সাথে প্রতিবেশী দেশে হামের প্রকৃত পরিস্থিতি এবং উপসর্গ জানার ব্যাপারেও তাগিদ দেয়া হয়। মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় নতুন করে হাম সন্দেহে 23 শিশু ভর্তি হয়েছে। এ সময়ের মধ্যে মারা গেছে 3 শিশু। এদের সবার বয়সী 1 বছরের কম। 24 ঘন্টায় সাসপেক্টেড হামের নতুন কেস ভর্তি 23। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামের ছুটি 10। গত 24 ঘন্টায় সাসপেক্টেড হামে মৃত্যু 3। এখন হাসপাতালে সাসপেক্টেড হামের ভর্তি রোগী রয়েছে 133। বুধবার দুপুরে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে হাসপাতালের এই মুখপাত্র জানান, আইসিইউর সংকুলান এখন কিছুটা বাড়লেও নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। আইসিইউতে অ্যান্টিবায়োটিক সহ কিছু জরুরি ওষুধ অনেক শিশুর ক্ষেত্রেই কাজ করছে না, জানিয়ে গবেষণার উপর জোর দেন তিনি। এই বড় অংশ মৃত্যুর পেছনে একটি কারণ থাকতে পারে যে এই শিশুদের বয়স। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি হামের টিকাটা কিন্তু 9 মাস এবং 15 মাসে দেওয়া হয়। তো এই শিশুগুলোর বয়স আমরা যদি পর্যালোচনা করি দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বয়স 9 মাসের নিচে। পাশের দেশে হামের প্রকৃতি ও পরিস্থিতি বিস্তারিতভাবে জানা দরকার বলেও মনে করেন এই চিকিৎসক। হাম আক্রান্ত রোগী এবং উপসর্গ বেশি হওয়ায় বরিশাল বিভাগের মধ্যে বরগুনা জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত 3 শিশুর মৃত্যু হয়েছে। এমন অবস্থায় বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। আতঙ্কিত না হয়ে শিশুদের টিকা দেওয়ার পাশাপাশি অহেতুক ঘর থেকে বাইরে না নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বরগুনা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেছেন হনুফা বেগম, তবে জায়গা পেয়েছেন মেঝেতে। গা থেকে জ্বর একটু তো কমার কথা, কিন্তু কমেই না। পরে দেখি চোখ দিয়া একটু বের হয়, পরে লাল হয়ে গেছে। যাওয়ার পরে হসপিটাল আসছি, ভর্তি দিছে। এখন আস্তে আস্তে চোখ অনেকখানি ফুলান দিছে। পরে এই বাচ্চা বাড়িতে ছিল, পরের দিন আমি শুনতে পাই আমার এই বাচ্চার গায়ে জ্বর উঠছে। শুরুতে জ্বর, এরপর সর্দি, কাশি, তারপর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। অযথা আতঙ্ক ছড়াবেন না। দেশে রোগটি প্রতিরোধে ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ রয়েছে। 20 এপ্রিল থেকে দেশজুড়ে টিকাদান শুরু হবে। সংসদে এমনটাই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাফ। ডিক্লেয়ার করেছিলাম ফ্রম থার্ড মে অল ওভার দ্য কান্ট্রি শুরু করার জন্য আমরা এটাকে আরো এগিয়ে নিয়ে আসছি। বিকজ উই হ্যাভ বিন এবল টু কালেক্ট দ্য নেসেসারি ভ্যাকসিনস ফ্রম ইউনিসেফ বাই দিস টাইম, and so we are expediting the vaccination program all over the country from 20th of this month. আমরা 14 দিনে এগিয়ে নিয়ে আসছি।
জ্বালানি তেল নিয়ে হাহাকার থামছেই না। আজও ভোর থেকে বিভিন্ন জেলার পাম্পে যানবাহনের দীর্ঘ লাইন, আবার তেল সংকটের কারণে সাময়িকভাবে বন্ধ অনেক ফিলিং স্টেশন। তেল না পেয়ে সড়ক অবরোধ, মারামারির মতো ঘটনাও ঘটেছে। অপেক্ষার পরও তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। এক পর্যায়ে পাশের সড়কে অবস্থান নেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় প্রশাসনের লোকজন। আলোচনার পর শান্ত হয় পরিস্থিতি। তদন্তে উঠে আসে তদারকির দায়িত্বে থাকা সরকারি কর্মকর্তাকে না জানিয়ে রাতের আধারে পাম্পের লোকজন গোপনে 2600 লিটার পেট্রোল বিক্রি করেছে। পরে পাম্প কর্তৃপক্ষকে 50,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তাদের মেশিনটি নষ্ট হয়েছিল গত 6 তারিখে এবং গত রাতে সেটি ঠিক করা হয়েছে, কিন্তু ঠিক করার পরেও তারা আমাদের ট্যাগ অফিসারের কাছে এটি অবহিত করেনি বা আমাদেরকেও জানায়নি। না জানিয়ে তাদের যে তেলের মজুদ ছিল প্রায় 3700 লিটার, সেটি তারা গত রাতে তার মধ্যে থেকে প্রায় 2600 লিটার তেল বিক্রি করেছে, সেটা উপজেলা প্রশাসন এবং ট্যাগ অফিসার কাউকে না জানিয়ে। তেল নেয়ার জন্য সিরিয়ালকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নাটোর শহরের একটি পাম্পে। মারামারিতে আহত হন 2 জন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানা একটি ফিলিং স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্টেশন কর্তৃপক্ষ জানায় তেল শেষ হয়ে যাওয়ার ঘোষণা দিলে হঠাৎই ভাঙচুর ও লুটপাট চালানো হয় পাম্পে। এ সময় 2 জনকে আটক করে পুলিশে দেয়া হয়। কম সরবরাহের কারণে রংপুর বিভাগের 8 জেলার পাম্পগুলোর চিত্র পাল্টায়নি। সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক ফিলিং স্টেশন। তেল আসার খবর পেলে পাম্পে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগেও কাটেনি সংকট। তেলের জন্য দীর্ঘ লাইন পাম্পগুলোতে। 3 ঘন্টায় সেপের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। মঙ্গলবার রাতে উপজেলার ধবলগুড়ি সীমান্তে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত রাতে কয়েকজন সীমান্ত এলাকায় যায়। তাদের লক্ষ্য করে গুলি ছড়ে বিএসএফের 156 ব্যাটালিয়নের 7 গ্রাম ক্যাম্পের টহল দল। ঘটনাস্থলেই মারা যান আলী হোসেন নামে এক ব্যক্তি। পরে তার মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। আলী হোসেনের বাড়ি পূর্ব পানিয়াটারি গ্রামে। এই ঘটনায় আহত হন 2 জন। বর্ডার গার্ড বাংলাদেশ 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানান, দুপুরে বিএসএফ এর সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। এতে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়। হত্যার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করে বিএসএফ। মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানান। ভাগ্যের চাকা ঘোরাতে ইউরোপের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলেন মাদারীপুরের কৃষক জহুরুল, কিন্তু দালাল চক্রের প্রতারণার ফাঁদে পড়ে হয়েছেন নির্যাতনের শিকার। পরে লিবিয়াতে বন্দী অবস্থায় মৃত্যু হয় তার। সংবাদ পাওয়ার পর থেকে পরিবারে চলছে শোকের মাতম। এদিকে ঘটনার পর থেকে পরিবার নিয়ে লাপাত্তা দালাল চক্র। জহুরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন স্বজনরা। সফলতা নিশ্চিত করতে ইউরোপের উদ্দেশ্যে ঘর ছেড়েছিলেন এই যুবকরা, কিন্তু সেই শখই পরিণত হয়েছে দুঃস্বপ্নে। সন্ত্রাসীদের হাতে বন্দী হয়ে নির্মম নির্যাতনের শিকার তারা। এদের মধ্যে একজন মাদারীপুরের ডাসার উপজেলার দক্ষিণ দুয়াশার গ্রামের কৃষক জহুরুল ইসলাম। প্রায় 5 মাস আগে ইতালি যেতে বাড়ি ছাড়েন কৃষক জহিরুল। গন্তব্যে পৌঁছে দেওয়ার শর্তে পাশের দুলু গ্রামের দালাল জাকির মাতুব্বরের হাতে 25 লাখ টাকা তুলে দেওয়ার সমঝোতা হয়। তবে বাড়ি ছাড়ার পর সুর পাল্টে যায় দালাল চক্রের। স্বজনদের অভিযোগ, সৌদি আরব হয়ে প্রথমে লিবিয়ায় পৌঁছান জহুরুল।